নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর এই দেখো, আমাদের শিব পূজা আরম্ভ হয়ে গেছে। তো ঠাকুর মশাই এসে গেছেন আর আরম্ভ হয়ে গেছে। তো দেখো, আমরা সবাই মিলে কিভাবে শিব পূজা করছি, কিভাবে আমাদের শিব পূজা হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে তো তোমাদের নৈবেদ্যগুলো দেখিয়েইছি, সেই নৈবেদ্যগুলো এখানে ঘর থেকে নিয়ে এসে রাখা আছে। প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি, আর ঠাকুর মশাই এখন মন্ত্র বলা শুরু করে দিচ্ছে। তো দেখতে থাকো। তো আমাদের এই শিবলিঙ্গটা আমার বিয়ের আগেই প্রতিষ্ঠা করা হয়েছিল, তো সেটাই পুজো হয় প্রত্যেক বছর। আর আমাদের এখানেই অঞ্জলি দেওয়া, এখানেই সব কিছু হয়। আগেতে অনেক লোক আসতো এখানে অঞ্জলি দিতে। তো আমি বিয়ের পরেও দেখেছি 2 বছর অনেক লোক আসতো শিবরাত্রিতে। তো এখন আর আসেন না, আর এখন আসে শুধু নীল পূজার সময়। তো সেটাও তোমাদেরকে দেখাবো নীল পূজাতে কেমন হয়। তো শিবরাত্রি পূজাতে আমরা বাড়ির কজনাই দিয়েছি, আর খুব আনন্দ করেছি আর মজা করে আমরা শিব পূজাটা করেছি। আর ঠাকুরমশাইও খুব মজা করেন আমাদের বাড়িতে। উনি জানেন যে আমরা ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউব করি, আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো সেই কারণেই উনি জিজ্ঞাসা করেন বারবার যে কত সাবস্ক্রাইবার হলো এইসব। তো যাই বা হোক, শিব পূজার রাত্রিবেলা অনেকটা রাত্রেই আমাদের পূজা হচ্ছে। তো প্রায় 11টার পরে, তো 11টার পরে পূজা হতে হতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো শুতে। তা শিব পূজাতে সবাইকে জাগতে হয়, তো আমরা জাগিনি। আর এই দেখো, ঠাকুর মশাই বাতি জ্বালিয়ে দিল। তো এই বাতিটাই জ্বলতে থাকে, আর তোমাদের দাদা পিছন থেকে ক্যামেরাটা করে দিচ্ছে আজকে। আর নিমিত্ত খুবই আনন্দ, নিমিত্ত সবসময় আনন্দ। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কোনো পুজো হলে ওর খুব ভালো লাগে। আর তোমরা হয়তো দেখোই তো, ও আমার সঙ্গে অনেক কিছু করে। আর এখন আমরা দেখো সবাই মিলে অঞ্জলি দিয়ে নিচ্ছি। আর এই সমস্ত জোগাড় আমি একা হাতেই করেছি। আর বাজার করা থেকে শুরু করে, জোগাড় করা থেকে শুরু করে সমস্ত কিছু। আর আমাদের মা বাজার করতে যায় আমার সঙ্গে, কারণ আমি একা একা কোথাও কখনো কোথাও বেরোইনি, সেই কারণে। তো যাই বা হোক, সমস্ত সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে দেখে সবাই খুব খুশি। তারকেশ্বর নাথায় শিবায় নমো নমঃ। আর দেখো, ঠাকুরমশাই কীভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে মন্ত্র বলে দিচ্ছেন। আর মিমি দেখো ছটফট করছে, আর ছটফট করতে বলছে, ও একবার এদিক একবার ওদিক যাচ্ছে। আর দাদাভাই তো ধুনো দিচ্ছে, ওটা আমার বড় ভাসুর, তো ওটা উনি ধুনো দিচ্ছেন। আর এদিকে দেখো, মা জল ঢালতে চলে গেছে, শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, আর মালা টালা সব পরিয়ে দিয়েছেন, আর সবারই জল ঢালা হয়ে গেছে। তো সব শেষে আমি জল ঢালছি। তো দেখতে থাকো আমি কিভাবে জল দিলাম। আর ঠাকুরমশাই সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছিলেন। আর প্রত্যেক বছর যেহেতু দিই, সেহেতু একটা প্র্যাকটিস হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে জল দিয়ে দিয়ে, যে কিসের পর কি দিতে হয়। তবুও মাঝে মাঝে ভুল হয়ে যায়। আর এইভাবেই আমরা সবাই মিলে খুব মজা করি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও প্লিজ। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো,
কোন জায়গা থেকে আমাকে দেখছো, এটা যদি আমি জানতে পারি তাহলে আমার মনে মনে প্রচণ্ড আনন্দ হবে, প্রচণ্ড মানে উৎসাহ পাবো আর একটা নতুন ভিডিও খুব সুন্দরভাবে দেওয়ার জন্য। যেন কোনো ভিউজ না হলে, কোনো লাইক কমেন্ট না হলে না মনটা আমার ভেঙে যায়। আর সত্যি কথা বলতে কি, মনটা আমার অনেকটাই ভেঙে গেছে, সেই কারণে কদিন ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। শরীর খারাপ হয়েছে ঠিকই, শরীর খারাপ হলেও যদি মন ভালো থাকতো তাহলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছা থাকতো, কিন্তু ভিউজ হচ্ছে না বলে কেউ কমেন্ট লাইক সেরকম খুব একটা করে না, সেই কারণে আমার মনটা না ভেঙে গেছে। তো যেটুকু ভিডিও দিচ্ছি আমি পুরোটাই শখে দিচ্ছি, কারণ ভালো লাগে তাই, আর সময়টা কাটে না, মনটা খারাপ লাগে একা একা বসে থাকতে, সেই কারণেই আমি ভিডিওটা করি। তো বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থেকো প্লিজ, আর একটু আমাকে সহযোগিতা করো যাতে আমি খুব হাসি খুশি থাকতে পারি। আর দেখো, আমরা সবাই মিলে জল ঢেলে বাতি ধূপ জ্বালিয়ে দিলাম, আর ঠাকুরমশাই এখন আরতি করছেন। আরতি দেখলাম আমরা সবাই মিলে হাত ধোয়া আর আমার খুবই ভালো লাগে এই সমস্ত পুজোর জোগাড়। এখন আমি আরতি দেখতে দাঁড়িয়ে আছি। তো আরতি দেখা হয়ে গেছে, আমাদের শিব পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর একটু কমেন্ট করো, তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি। আর আমার গোপাল সোনা ঘরে বসে আছে, গোপাল সোনাকে আজকে এখনো আমি শোয়াইনি। আরে ইউটিউবার, ঠিক আছে। আর পরে একে একে সবাই আশীর্বাদ নিয়ে নিলাম, আর আশীর্বাদ নিয়ে ঠাকুর মশাইকে সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে। তার আগে ঠাকুর মশাইকে একটু জল মিষ্টি খাওয়াতে হয়, সেই কারণে একটু জল মিষ্টি খাওয়াতে হবে। তো সবাই মিলে চলে গেলাম, আর এই দেখো সমস্ত কিছু মিটে গেছে। আর এবার আমরা একটু সেলফি টেলফি তুলে নিয়ে, আর এই দেখো আমাদের শিব ঠাকুর, আমাদের বাবা ভোলা মহেশ্বর। তো হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ।